রবিবার সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারের মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে শুরু হয় তীব্র যানজট। পরে পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলে দূর থেকে ইটপাটকেল মারতে শুরু করেন তারা। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেন। অবস্থা আরও জটিল হলে পুলিশের সাথে মাঠে নামে সেনাবাহিনী। এভাবেই ধাওয়া পাল্টা দেওয়া চলে 1 ঘন্টা। পরে পুলিশ আটক করে কয়েকজন মোবাইল ব্যবসায়ীকে। আমি আমার বাক স্বাধীনতার সময় বাইরে খাবো, আমার ব্যবসা করতে না, আমার ছেলে মেয়ে সহ আমার মায়েরা ফেলোক, আমার কোনো সমস্যা নাই। আমাদেরকে বিদায় করে দেন। রোহিঙ্গার মতো লোক যদি এই দেশে থাকতে পারে, আর কেন পারবো না? এই কষ্ট আর ভালো লাগে না। আমাদের বউ বাচ্চা সহ দিয়েছে। আপনারা এনআরই ইয়ার চালু করতেছেন, এটা দেশের জন্য ক্ষতি, দশের জন্য ক্ষতি, আমার নিজের জন্য ক্ষতি, এছাড়া আর কিছুই না। এটা সহজ কথা, কেউ জিনিসটা বুঝতেছে না, সাধারণ পাবলিক জিনিসটা এখন বুঝতেছে না, হয়তো ভবিষ্যতে বুঝতে সময় লাগবে, কিন্তু আমরা যারা বুঝতে পারছি তারাই এখানে জড়ো হচ্ছি। ভ্যাট ট্যাক্সটা কমায় 8 থেকে 10% আনুক, আমরা ব্যবসা করে খাই। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আঘাত করেছে। কিসের সহিংসতা? পুলিশ যার মন চায় তাকে গ্রেফতার করতেছে। এটা কিসের সহিংসতা? কিসের কি? তাদের প্রুফ কি? রাত 3টার দিকে কার বাসা ধরতে যায়? ভাই আমরা তো ব্যবসা করে খেতে চাই, আমরা তো সাধারণ জনগণ, আমরাই দেশের নাগরিক। আমরা না দিলে কারা দিবে ভাই? আমরা যা করতেছি দেশের উন্নতি সবার জন্য। আপনি প্রতিটা মানুষই কিন্তু এখানে স্মার্টফোনের আওতায়। আমাদের যদি ট্যাক্স ভ্যাট বাড়ায় দেয়, আমরা কোথায় যাবো ভাই? কি করে খাবো? আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা নিঃস্ব করে দিয়েছে আমাদেরকে। আমরা কি চুরি করি যে আমাদেরকে এরকম সাজা দেবে? যখন মন চায় এখন কতগুলো লোক নিয়ে গেল ধইরা। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের কিছু ভাইকে সকালে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে, কিছু ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার কারণে আমরা জাস্ট বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, আপনারা আমাদের ভাইদেরকে ছেড়ে দেন। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, রাস্তা অবরোধ করে রাখায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। রাস্তা অবরোধ করে আন্দোলনটা শান্তিপূর্ণ না। রাস্তা অবরোধ করলে জনভোগান্তি হয়, অনেক অ্যাম্বুলেন্স থাকে, অনেক বাচ্চা স্কুলে যেতে পারে, অনেক রোগী থেকে শুরু করে অনেকের অফিস থাকে, অনেকের মিটিং থাকে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই না, বলতে পারি না। তারা আমাদের ইটপাটকেল মেরেছিল, আপনারা দেখেছেন। রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। আমাদের আমরা বেশ কয়েকজন আমাদের ফোর্স ইনজুর্ড হয়েছে তাদের ইটপাটকেলে, আপনারা দেখেছেন। রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর প্রতিবাদে মোবাইল ফোনের গ্রে মার্কেটের ব্যবসায়ীরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।